আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি শাহরিয়ার রাজ আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। তবে আজকের এই ভিডিওটা আসলে সমসাময়িক কোনো বিষয় না, এটি হচ্ছে একটি জনসচেতনতামূলক একটি ভিডিও, যার মাধ্যমে আমি যদি একটা মানুষকে সচেতন করতে পারি সেটি আমার সফলতা বলে আমি মনে করব। তা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি জানেন যে আগামী বর্তমান সরকার আগামী এই মাসের 12 তারিখ থেকে মানে 12 অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত 12 অক্টোবর থেকে 13ই নভেম্বর পর্যন্ত 2025 এর মধ্যে টাইফয়েডের টিকা দিচ্ছে বাংলাদেশের 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুকে। তো একটা সার্ভে করে দেখা হচ্ছে এখানে প্রায় 5 কোটি শিশু আছে যাদের বয়স 9 মাস থেকে 15 বছরের, 9 মাসের উপরে 15 বছরের নিচে যারা আছে, যেসব শিশুরা আছেন তাদেরকে টিকা কার্যক্রমের আওতায় আনতে যাচ্ছে এটি টাইফয়েডের টিকা। এটি হচ্ছে নাম টিসিভি, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যেটাকে বলে। এটা ক্যাম্পেইন সারা বাংলাদেশে পরিচালিত হবে। আর আপনারা জেনে আরও খুশি হবেন যে 2026 সালে এটির পাশাপাশি বাংলাদেশের ডেঙ্গু, চিকুনগুনিয়া বা এই ধরনের যে মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে বাংলাদেশে, সেটিও কিন্তু আস্তে আস্তে এই টিকার আওতায় চলে আসবে আগামী 2026-এ। সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে এটি চলে আসবে। তো আপনাদের একটু জানার জন্য আমি বলি, আসলে এই টিকা কার্যক্রমটা কে করছেন, কারা আসলে নিয়ে আসছেন। অবশ্যই সরকার এটি দায়িত্ব নিয়েছেন। সরকারের পাশাপাশি যারা এখানে আছেন তারা হচ্ছে ইউনিসেফ আর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে বাংলাদেশে এই টিকা কার্যক্রমটা পরিচালিত করছে। তা আমি একটু আপনাদেরকে বলবো যে টিসিবি যে টিকাটি এখন রয়েছে, যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটি বর্তমানে জানা হবে 12 তারিখ থেকে, সেটি আপনাদের সোনামণিকে 9 বছরের ঊর্ধ্বে এবং 15 বছরের নিচে যত শিশু আছে বাংলাদেশে, একটি শিশু যেন বাদ না পড়ে এই টিকা থেকে। এখন প্রশ্ন থাকতে পারে এই টিকা দিলে কি টাইফয়েড হবে না? কখনো না, সব হবে না, আসলে সে কথা বলা যাবে না, হবে না। তবে এই সংক্রমণটা একেবারেই কমে যাবে, একেবারেই কমে যাবে। সাধারণত আমরা জানি যে টাইফয়েডটা পানিবাহিত রোগ, পানির মাধ্যমে এই টাইফয়েড মানুষের শরীরে আসলে সংক্রমণ হয়। তো সেক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশে অনেক অনেক অস্বাস্থ্যকর পরিবেশ আছে, যেখানে অনেক নিম্নবিত্ত মানুষ আছে যারা অনেক জায়গায় মানুষ যেখানে বসবাস করে, এখানে শুদ্ধ পানির বড় অভাব। সেসব জায়গাগুলোতে কিন্তু টাইফয়েডের প্রাদুর্ভাবটা অনেক বেশি থাকে। এই কারণে আমরা বলতেই পারি যে আসলে এই টিকা কার্যক্রম বাংলাদেশে একটা আসলেই খুবই দারুণ একটা কী বলবো ব্যাপার নিয়ে আসবে। আর এটা আমি অনেকে বলতে পারেন যে আসলে আমার এই ভিডিওটা করা আসলে তাদের জন্য যারা জানবে না। আসলে এটা আমার মনে হয় ভিডিওর মাধ্যমে যদি আমার বাংলাদেশে যারা এস্টাবলিশড যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা বোঝেন বা জানেন, আমার মনে হয় তারা যদি এই বিষয়টা একটু তারা ভিডিও আকারে প্রকাশ করে যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন, গ্রামগঞ্জের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেন, আমার মনে হয় একটি শিশু বাচ্চা মানে একটি তা আমার কয়েকটা প্রশ্ন আমি আপনাদেরকে উত্তর আকারে দিব। যে প্রশ্নের উত্তর আমি মনে হয় যে আপনারা যদি এই প্রশ্নগুলো আমার কাছে আছে, উত্তরও আমার কাছে আছে, সেই উত্তরের টিকাদান ক্যাম্পেইনে আমি আপনাদেরকে বলি এর মাধ্যমে আমি যে এটা করা হচ্ছে সরকারি, আমি এর থেকেই এই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে একটু জানাবো। এই এই প্রশ্নের উত্তরগুলো আপনারা জানতে পারলে আমার মনে হয় আপনাদের ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। টিকা বিষয়ক যে প্রশ্নগুলো টাইফয়েড নিয়ে, সেটি হচ্ছে যে ক্যাম্পেইনে টাইফয়েডের টিকা কারা কারা নিতে পারবেন। এটি হচ্ছে 9 মাসের উপরে এবং 15 বছরের নিচে সকল শিশু এই টিকা ক্যাম্পেইনের আওতায় আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টাইফয়েডের টিকা শরীরের কোথায় প্রদান করা হয়। এটা হচ্ছে 2 বা তার কম বয়সী শিশুদের 0.5 ml পরিমাণ টিকা পুরো মধ্যভাগে বাইরের অংশের মাংসপেশিতে এবং 2 বছরের অধিক বয়সীদের বাহুর উপরিভাগের বাইরের অংশে সমপরিমাণ ডোজ ডেল্টয়েড মাংসপেশিতে প্রদান করা হবে। আচ্ছা, শুধুমাত্র শিশুদের কেন টাইফয়েড টিকা দেওয়া হবে? এটা 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুরা টাইফয়েড রোগে বেশি আক্রান্ত হয়, এই কারণে তাদেরকে এই টিকা দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে। 15 বছরের বেশি কি কেউ এই টিকা গ্রহণ করতে পারবে? 15 বছরের অধিক বয়সী যে কোনো ব্যক্তি এই টিকা নিতে পারবে, তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে পারবে। নিজে চিন্তা ভাবনা করে যে আমি নিয়ে আসি বা এটি করা যাবে না। এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যদি মনে করেন আপনাকে দেওয়া যাবে তাহলে। টিসিবি টিকা দিলে কি টাইফয়েডের সংক্রমণ অথবা টাইফয়েড জ্বর হবে না?
হবে না এ কথা শতভাগ বলা যাবে না, তবে সংক্রমণ অনেকটাই কমে যাবে। মানুষের ভিতরে যে সংক্রমণিত থাকে, যে সাধারণ একটু পেটে দূষিত পানি গেলেই আপনার টাইফয়েড হয়ে যায়, আসলে সেক্ষেত্রে তো হবে না। এক্ষেত্রে আপনার প্রতিরোধক ব্যবস্থা অনেক স্ট্রং করবে। সেক্ষেত্রে আমার মনে হয় এটি অনেক বড় একটা ব্যাপার, যার অতি সহজেই যারা টিকা মানে টাইফয়েডে আক্রান্ত হতেন সেই সব জায়গাগুলোতে একেবারেই কমে আসবে আর কি। একজন মা প্রশ্ন করেছেন, আমার মেয়েকে এই টিকা দিলে বিয়ের পর সন্তান ধারণে কি তার কোনো সমস্যা হবে? না, এই টিকা দিলে গর্ভকালীন জটিলতা বা প্রজনন হ্রাস ক্ষমতা অথবা সন্তান ধারণের কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আচ্ছা, গর্ভবতী বা কিশোরী বা দুগ্ধদানকারী মা কি এই টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবে? না, না, তারা কেউ পারবে না। গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এই টাইফয়েড টিকা প্রদান করা থেকে বিরত থাকবে। টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে একজন রোগী এই টিকা নিতে পারবে কিনা? না, টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে এই টিকা গ্রহণ করা যাবে না। তবে জ্বর থেকে সম্পূর্ণ যখন সুস্থ হয়ে যাবে তখন ডাক্তারের পরামর্শ নিয়ে টিকা নিতে পারবে। পূর্বে টাইফয়েড রোগী আক্রান্ত হলে পরবর্তীতে এই টিকা গ্রহণ করা যাবে? হ্যাঁ, গ্রহণ করা যাবে। টাইফয়েড টিকা গ্রহণের সাথে অন্য টিকা গ্রহণের সম্পর্ক আছে কি? হ্যাঁ, টাইফয়েডের টিকা গ্রহণের সময় অর্থাৎ একই সাথে বা পূর্বে বা অন্য কোনো যে কোনো টিকা গ্রহণ করা যাবে। আগে টাইফয়েড টিকা গ্রহণ করা থাকলে এই ক্যাম্পেইনে কি পুনরায় টিকা গ্রহণ করা যাবে? উত্তর হচ্ছে ৯ থেকে ১৫ বছর বয়সী শিশুরা পূর্বে টাইফয়েড টিকা গ্রহণ করলে ক্যাম্পেইন চলাকালীন তাদেরকে আবারও ১ ডোজ টিকা অবশ্যই নিতে হবে। আচ্ছা, টাইফয়েড ক্যাম্পেইনে চলাকালীন নির্ধারিত এলাকার বাইরে কোনো ছাত্র বা শিশু যদি নিতে না আসে তবে তাদের টিকা কীভাবে দেওয়া হবে? তারা টিকা নিতে কীভাবে দেবে? এটা নির্ধারিত যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে যারা কোনো রকম যদি কোনো মিস হয়ে যায় তারা সেই নির্ধারিত স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে তারা টিকা নিতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত টিকাদান সেশনে কোনো ছাত্র বা ছাত্রী অনুপস্থিত থাকলে সে কি টাইফয়েডের টিকার সুযোগ পাবে কিনা? হ্যাঁ, আমি আপনার যে কথাটা বলেছিলাম যে আসলে সারা দেশের যে টিকা ক্যাম্পেইনটা হচ্ছে সেটি আমি বলতে ভুলে গেছি, সেই প্রশ্নের উত্তরের মধ্যে আমি আপনাদেরকে একটু জানাই। সেটি হচ্ছে সারা দেশে যে টিকা ক্যাম্পেইন হচ্ছে এর মধ্যে টাইফয়েডের টিকার জন্য যে স্কুলগুলো সারা বাংলাদেশে যে স্কুল কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, কিন্ডারগার্টেন বলেন, প্রাথমিক শিক্ষা স্কুলগুলো বলেন, সেই স্কুলগুলোতে এই ক্যাম্পেইনগুলো তৈরি হবে। আসলে যে স্কুলগুলো যারা যেসব বাচ্চারা লেখাপড়া করেন তাদের কিন্তু এই টিকা সেখান থেকে নিতে পারবেন। আর কেউ যদি কোনো রকম মিস করে ফেলেন যে তার বাচ্চা কোনো কারণে আসে নাই বা স্কুলে যেতে পারেনি বা অন্য কোনো কারণে, তাহলে আপনাদের টাইফয়েড চলাকালীন সময় ওই ২-১ দিন দেরি হলেও সমস্যা নেই। আপনারা যে এই ক্যাম্পেইন চলাকালীন সময়ের মধ্যে ইপিআই যে টিকাদান কেন্দ্র থাকবে নির্ধারিত জায়গায়, ওই জায়গাগুলোতে গিয়ে আপনি টিকা সংগ্রহ করে নিতে পারবেন। আমার আরও কিছু আরও দুটো প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে গভর্নমেন্টের নির্ধারিত টিকাদান সেশনে কোনো শিশু টিকা নিতে পারেনি, তাহলে সে কি টাইফয়েডের টিকা নেওয়ার সুযোগ পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ের মধ্যে ওই যে কথাটা বললাম, ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা থেকে সেই টিকা নিতে পারবে। এই টিকা কি সরকারি উদ্যোগে প্রদান করা হবে? হ্যাঁ, এই ১ ডোজ টাইফয়েড টিকা বাংলাদেশ সরকারের উদ্যোগে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইপিআই টিকা কেন্দ্রসমূহে বিনামূল্যে প্রদান করা হবে। টিকা গ্রহণের সময় হঠাৎ দেখা যায় একই সাথে অনেক কিশোরী অসুস্থতা বা অজ্ঞান হয়ে যায়। এক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয় কারণ কি? এতে ভয়ের কি কিছু আছে কি? না, এতে আতঙ্কিত হবার কিছুই নেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ম্যাস সাইকোলজিক ইলনেস বলে, যা মূলত টিকা প্রদানের পূর্বে এবং পরে মানসিক ভীতিজনিত কারণে এ ধরনের একটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর ফলে একজন কিশোরী অসুস্থ বোধ করলে অনেক কিশোরী ভয় পেয়ে ওই কিশোরী দেখা দেখি তারাও অসুস্থ হয়ে যায়, যা সম্পূর্ণ মানসিক কারণ। এতে টিকার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এর সাথে অসুস্থতার কোনো সংশ্লিষ্টতা নেই। একটু সামান্য চিকিৎসা দিলে বা সামান্য তাকে মানসিকভাবে একটু জোর বা স্ট্রং করলে সে পুনরায় ঠিক হয়ে যাবে। তো আসলে আমি ভিডিও বেশি লম্বা করবো না। আমি আসলে মূলত এই বিষয়টা যে আগামী ১২ তারিখ থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন এবং এটি চলবে প্রায় ১ মাস, ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দেশের ছোটো বাচ্চাগুলো যারা স্কুলে যা পড়াশোনা করেন তারা তো সেখান থেকে টিকা দিতে পারবেন। তবে হ্যাঁ, এই টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের রেজিস্ট্রেশনের যে কিউআর কোড এবং ওয়েবসাইটের যে ঠিকানাটা যেখানে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন, জন্ম নিবন্ধন দিয়ে ১৭ ডিজিটের একটি নাম্বার আছে জন্ম নিবন্ধনের, ওইটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্কে এটা কিউআর কোড এবং ওয়েবসাইটের লিঙ্ক ঠিকানা দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে এই টিকা কার্যক্রমের যে কিউআর কোড স্ক্যান করে ওয়েবসাইটে ঢুকে ওখান থেকে জন্ম নিবন্ধনের যে ১৭ ডিজিটের যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। তো আসলে ভিডিওটি লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন। এবং আবারও বলি, সবাইকে সচেতনতা। বাংলাদেশে কিন্তু টাইফয়েড রোগ খুবই একটা
মানে দীর্ঘদিনের একটি ব্যাধি এবং অনেকদিন ধরেই এই রোগ কিন্তু সংক্রমণ আকারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলছে। তো আমার মনে হয় এই টিকার মাধ্যমে বাংলাদেশের থেকে এই টাইফয়েডকে আস্তে আস্তে একদম সমূলে গঠন করা সম্ভব হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, 2026 সালে আপনাদের সুখবর আরেকটি দিবস, সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে তারাও চিন্তা করেছে 2026 থেকে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু প্রতিরোধী তারাও টিকা কার্যক্রমে এটা নিয়ে অলরেডি বিভিন্ন মেডিকেল গবেষণা রিসার্চ চলছে এবং আগামী 1 বছরের মধ্যেও এটি একটা সুফল এবং কার্যক্রম আমরা দেখতে পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।